প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তিনি আমাদের সঙ্গেই থাকছেন, এ কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা। একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে এমনটাই জানান তিনি। গত কয়েকদিন ধরে বিএনপি এনসিপির মধ্যে টানাপোড়েন চলছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রুদ্ধদ্বার বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে এই অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকেই রাখা হয়নি। এমনকি মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে এনএসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো আমাদের বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে সরকার যেতে পারবে না বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে একথা জানানো হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।